গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি আর আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা ওখানে গিয়ে রিভিল করব কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কে কে যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি না, আমরা মোটামুটি এই 4-5 জন বোধহয় যাচ্ছি। এখানে আপাতত 4 জন আছে আর একজন আসবে। তো চলো, দেখতেই পাচ্ছ সব আশেপাশে আছে। এই যে এই হচ্ছে আমাদের টিম, এখানে 2 জন দাঁড়িয়ে আছে। আর এই কি বড় লাগেজ হয়েছে আমাদের দুদিনের। আর শিয়ালদা স্টেশনটা দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড়, এখানে অল টাইমই মানে ভিড় থাকে। আর যেহেতু এটা উইকডেজ ছিল তো এর কারণে অন্যান্য সময় আমি দেখেছি এর থেকেও ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, সেইভাবে আমি এখানে কোনো কথা বলতে পারিনি কারণ এমনিতেই ধাক্কাধাক্কি হচ্ছিল। আর এখানে অল টাইম তোমরা যারা যাতায়াত করো কম বেশি তোমরা জানোই, যেমন হাওড়া স্টেশনটা তেমন শিয়ালদা স্টেশনও, যেহেতু বা এখান থেকে সব শাখায় ট্রেন ছাড়ে তো তার কারণে প্রচুর ভিড়। আর সব থেকে বড় হাওড়ার পরেই বোধহয় হয়তো শিয়ালদা স্টেশন, আমার যতদূর মনে হয়। তো যাই হোক, এখানে আমাদের টিকিট কাটা ডান আর ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে একটাই সিট ছিল আর এরা আসলে খুব কাইন্ড হার্টেড, তো তার কারণে আমাকে ওরা বসতে দিয়েছিল। আর যেহেতু আমি একাই ফিমেল ছিলাম তো তার কারণে আমাকে বসতে দিয়েছিল। আর ওরা বসেছিল দরজার কাছটায় আর ওখানে মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার নিজেরই উঠে ওখানটা বসার ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, বোলপুরে যাওয়ার পরে আমরা মোটামুটি সবাই সিট পেয়ে গিয়েছিলাম, যেমনটা তোমরা দেখতেই পেলে আমরা একসাথে বসে যাচ্ছিলাম। আর আমাদের মধ্যে একজন মাত্র মিসিং ছিল। ফাইনালি আমরা এখন এসেছি, কটা বাজে এখন 11:40। সেই 7:40-এ ট্রেনে উঠেছিলাম, এখন 11:40। শান্তি লাগছিল না কি বলবো, আমি ওখান থেকেই যেন মন্দিরের একটা ভাইব পাচ্ছিলাম, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর যেহেতু বা অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, দেখতেই পাচ্ছ খুব একটা বেশি লোক নেই, মোটামুটি ফাঁকাই। কিন্তু এত সুন্দর একটা মানে কোথাও মন্দির বা কোথাও যাবে না তুমি, অনেকটা দূর থেকেই তুমি সেই ভাইবটা পেতে থাকবে। তো আমি যেন সেই প্ল্যাটফর্ম থেকে বার হওয়ার পরে সেই ভাইবটা পাচ্ছিলাম, আমার এত মনটা ভালো লাগছিল কি বলবো। দেখো চারিদিকটা পুরো ফাঁকা একদম, খুব একটা বেশি লোক নেই। আর এখানে খাওয়ারও কোনো সেরকম জায়গা নেই, বার হয়ে প্ল্যাটফর্ম থেকে বার হয়ে দেখি কোনো লোক নেই, একটা মাত্র দাদু বসে আছে। তো যাই হোক, সেখানেই আমরা ডিনারটা সারলাম। ডিনারটাও তো মনের মতো সেইভাবে হয়নি, আর দেখতেই পাচ্ছ ওই একজনই বসেছে আর তার কাছেও অনেক কজনই ছিল, ভিড়ও ছিল তেমন। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে তারপরে ফাইনালি ডিনারটা সারলাম। হ্যালো গাইজ, আবার অনেকক্ষণ বাদে এসেছি। এখন বাজে 11:57। আমরা 7:40-এ ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে। তো ট্রেনটা প্রচণ্ডই স্লো এসেছে আর আমরা এখানে নামলাম মোটামুটি 11:40, প্রায় 4 ঘন্টা মতো সময় লেগেছে। এখন প্রচুর জোরে খিদে পেয়েছে কারণ সেই দুপুরবেলা খাওয়া হয়েছিল, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। মানে সন্ধ্যাবেলার টিফিনটা পুরোপুরি স্কিপ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কিছু খাবো ওখান থেকে, কিন্তু সেভাবে কিছু খাওয়া হয়নি। আর ট্রেনে তো সেরকমভাবে কিছু ওঠেনি, দূরপাল্লার ট্রেন বলে হয়তো হবে বা কিছু, আর এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স এভাবে। তো যাই হোক, এখন 12টা বাজতে যায়, এখন কিছু আগে খাবো তারপরে হচ্ছে কথা, তারপরে আবার হোটেলের জন্য দেখতে হবে। এখন 12টা বাজে, জানি না কোথায় কি হবে না হবে, তো যতটা যা পারবো তোমাদেরকে শেয়ার করতে থাকবো। তো দেখতে অনেকটা গাড়ি জার্নিং এর পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি তারাপীঠে। আর অনেকটাই রাত হয়ে গেছে, রাস্তাও ফাঁকা আর কিছুজন গেছে হোটেল খুঁজতে। আর এখানে এসে দেখলাম খাবারের দোকান ছিল আর ওখানে আমরা কি বাজে খাবার খেয়েছি। হ্যালো গাইজ, এখন বাজে রাত 2টো আর আমরা সবে হোটেলে চেক ইন করলাম। যেমনটা তোমরা দেখতেই পেলে, আমরা সেই সন্ধ্যে 6টার সময় ঘর থেকে বার হয়েছি আর এই সবে ঢুকলাম। আর কোথায় এসেছি সেটা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো জায়গাটা। আমরা এসেছি তারাপীঠে পুজো দেওয়ার জন্য। আর হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে, আগে থেকে কোনোরকম কোনো প্ল্যান ছিল না, তো তার কারণে। আর চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আসবে নতুন একটা ব্লগ, কালকে পুজো দিতে যাব। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। আর যা কথা হবে কালকে, কারণ আজকে একটু এনার্জি নেই, চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচুর টায়ার্ড। আর সেইভাবে ডিনারটাও হয়নি ঠিক মনের মতো, তাই ভালো লাগছে না। আর এখন শোবো,
তো কালকে কথা হবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।